নজর রাখবো পরবর্তী সংবাদে। বিজেপির পথসভার মধ্য দিয়ে যোগদান সভাও অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে বিভিন্ন দল ত্যাগ করে মানুষ যোগদান করেছে বিজেপিতে। অবশ্য উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের শাসক দলের যোগদান সভা অব্যাহত রয়েছে। এবার মঙ্গলবার সন্ধ্যা 7টা নাগাদ 56 ধর্মনগর বিজেপি মন্ডলের উদ্যোগে ধর্মনগর বাবুর বাজার স্থিত অটল কর্নারে শাসক দল বিজেপির এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। সাথে কংগ্রেস সিপিএম ত্যাগ করে শাসক দলে যোগদান সভাও অনুষ্ঠিত হয়েছে। এদিনকার পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্থাৎ রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ছিলেন 56 ধর্মনগর মন্ডলের মন্ডল সভাপতি শ্যামল নাথ, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি দাস সেন। এতেও সভাপতিত্ব করেছেন ধর্মনগর শহরের 28 নম্বর বুথের সভাপতি পিনাক দেব। প্রথমে সভা অনুষ্ঠিত হয় এবং পথসভা, তারপরে এই সভায় প্রধান বক্তা বিশ্ববন্ধু সেন তিনি বক্তব্য রেখেছেন। কি বলছেন শুনুন। রাফাল প্লেন কেনা নিয়ে ভারতবর্ষের তৎকালীন সময় কংগ্রেস নেতা, বর্তমানে বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বলেছিলেন রাফাল চুক্তিতে ফ্রান্সের সঙ্গে রাফাল চুক্তির ক্ষেত্রে কার বিরুদ্ধে এলিগেশন এনেছিলেন নিশ্চয়ই আপনারা জানেন। আজকে স্বচ্ছ প্রমাণিত হয়ে গিয়েছে। সুতরাং মিথ্যা হাওয়ায় ভাসিয়ে দিয়ে কোনো বুজরুকি, কোনো মিথ্যা যদি বক্তব্য কেউ রাখে সেটা প্রমাণ হয়ে যাবে। সুপ্রিম কোর্ট পর্যন্ত ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে এবং ধর্মনগরের আদালতও কিন্তু আমার সম্পর্কে সে ক্লিয়ারেন্স আসবে, একটু ধৈর্য ধরুন। সুতরাং রাজনীতি হচ্ছে মানুষের সেবা। আমরা ধর্মনগরে দেখবেন মানব সেবাকে কিভাবে ভাগ করেছি। এখানে যারা দাঁড়িয়ে আছেন, এখানে যারা বসে আমার বক্তব্য শুনছেন, সবার কিন্তু মনের চাহিদা, মনের ইচ্ছা, মনের পছন্দ কিন্তু এক নমুনার হয় না। কেউ মনে করবেন যে না আমি ধর্মকর্ম করব। ধর্মকর্ম করার জন্য ধর্মনগর দুর্গাবাড়ি তৈরি হয়েছে। ধর্মকর্ম করার জন্য শ্রী শ্রী হরিমন্দির বহু আগে থেকে প্রতিষ্ঠিত। ধর্মকর্ম করার জন্য কালীবাড়িকে আরো নতুন রূপে সাজিয়ে তোলার চেষ্টা করছি। ধর্মকর্ম করার জন্য নয়াপাড়া কালী মন্দিরকেও আরো নতুন করে সাজিয়ে তুলব। ধর্মকর্ম করার জন্য সবসময় ধর্মনগর নাগরিকরা সচেষ্ট সচেতন, আমরা সচেষ্ট সচেতন, ধর্মকর্ম সুব্যবস্থা আমরা করে দিয়েছি। কেউ যদি মনে করেন না আমরা খেলাধুলা নিয়ে থাকবো, তাদের জন্য আমরা খেলো ধর্মনগরের ব্যবস্থা করে দিয়েছি। আমার প্রত্যেকটি বক্তব্যের সঙ্গে নিজের মনে মনে একবার জিজ্ঞেস করে নেবেন, এই ধর্মকর্ম, এই খেলাধুলা সিপিএম আমরা ছিল কি? উত্তর পেয়ে যাবেন না। খেলাধুলার জন্য খেলো ধর্মনগর ব্যবস্থা করেছি। অনেকে মনে করেন। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বক্তব্য আপনারা শুনলেন এবং এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা রেখেছেন। পাশাপাশি বিগত বাম জামানার একাধিক মিথ্যে প্রতিশ্রুতি সাধারণ মানুষের তালবাহানার উদাহরণ তিনি তুলে ধরেছেন এবং একই সঙ্গে উন্নয়নমূলক প্রকল্প এবং সাধারণ মানুষ কিভাবে উপকৃত হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার আমলে, সেই তথ্যটাও আজকে তিনি তুলে ধরলেন মঙ্গলবার সন্ধ্যায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।